এইবার যে ম্যাথটি করব সেটা বইয়ের 19-20 সালে এসেছিল ম্যাথটি ভেক্টর থেকে, ফিজিক্সের ভেক্টর। তো i প্লাস জে ভেক্টরের দিকে 2i প্লাস 3j এই ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তো ম্যাথটা আগে আমি একটু বেসিক নিয়ে আলোচনা করব যে এই ভেক্টরের দিকে আচ্ছা আমরা যখন একটা ভেক্টর লিখি যে সাপোজ 5i, এই ভেক্টর একটা ভেক্টর, শুধু এর x এর উপাংশ আছে। তো i হচ্ছে i দ্বারা বোঝাচ্ছে x এর দিক বরাবর, x অক্ষ বরাবর, আর এর উপাংশটা কত 5, মানে x এর অক্ষ বরাবর এই ভেক্টরের উপাংশ আছে 5। ঠিক একইভাবে এই জায়গা আমাকে এই i এর জায়গা আছে এই ভেক্টরটা, আর এই উপাংশ জায়গা আছে এর উপাংশ। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভেক্টরের দিক বরাবর এর উপাংশ নির্ণয় করা। তো আমরা জানি ভেক্টরের দুইটা ভেক্টরের উপাংশ বের করার জন্য আমাদের নিশ্চয়ই ডট গুণ লাগবে। তো এটা যদি ভেক্টর a ধরি আর এটা যদি ভেক্টর b ধরি, তাহলে a ডট b ইকুয়াল টু a b cos থিটা। এখন যেহেতু b ভেক্টরের উপাংশ, অতএব এটা হবে b cos থিটা, যার উপাংশ হবে তার cos থিটা। a ডট b ডিভাইডেড বাই a, এর কি হবে মান। আচ্ছা a ডট b যদি আমরা করি তাহলে পাবো 2 যোগ 3, এর মান হবে root over 1 স্কয়ার যোগ 1 স্কয়ার সমান 5 বাই root over 2। এটা বলা আমরা b এর উপাংশ, যেহেতু এই ভেক্টরের দিকে বলেছে অতএব আমরা এই ভেক্টরের একটা একক ভেক্টর এখানে যোগ করব। তো এই ভেক্টরের একক ভেক্টর হবে a n, একক ভেক্টর হবে a, একক ভেক্টর হচ্ছে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। তো ভেক্টর হচ্ছে i প্লাস j এবং তার মান হবে √2, আমরা আগেই দেখেছি, সমান সমান i প্লাস j ডিভাইডেড বাই √2। এখন এই ভেক্টর বরাবর এর উপাংশ হবে, এই উপাংশটা হবে এই ভেক্টরের দিক বরাবর। যেহেতু আমরা এটা পাইছি মান আর এটা হচ্ছে এই ভেক্টরের দিক, অতএব আমরা ভেক্টর ভাবে লিখে দেব। অতএব a বরাবর b এর উপাংশ হবে 5 বাই √2। এটা হলো মান, সেই 5 বাই এটা ছিল মান, এটা হচ্ছে দিক। তাহলে মান পাইছি এবং দিকটা এখানে তো আর x অক্ষ না, যে আমি i বসাই দেব, যেহেতু এই ভেক্টরের দিক বলেছে বলে আমাদের এই ঝামেলাগুলো করা হলো। আর যেহেতু এটা একটা বুয়েটের ম্যাথ, এই ম্যাথের মধ্যে অবশ্যই কিছু না কিছু থাকবে। গুণ i প্লাস j ডিভাইডেড বাই √2 সমান সমান i বাই 2 i প্লাস j, এটাই আছে। ধন্যবাদ। চলো।